বিনা নোটিশে ইসিএল এর সেন্ট্রাল কাজরা এবং লচিপুর কলিয়ারি এলাকায় বসবাসকারী মানুষদের কলিয়ারির পার্সোনাল ম্যানেজার রিচা সিং বাড়ি বাড়ি এসে হুমকি দেয় বলে অভিযোগ। বিদ্যুৎ এবং জলের কানেকশন বিচ্ছিন্ন করে দেওয়া হবে তেমনই বলা হয় বাড়ি বাড়ি গিয়ে। জানিয়ে সকাল থেকেই তৃণমূলের ঝান্ডা নিয়ে সেন্ট্রাল কাজরা কলিয়ারি এলাকায় বিক্ষোভ ওই এলাকায় বসবাসকারী মানুষজনদের। এলাকার মানুষদের অভিযোগ, তারা প্রায় 40 থেকে 50 বছর ধরে এই এলাকায় বসবাস করে আসছে। এই এলাকায় প্রায় 500 পরিবারের বসবাস। তৃণমূল নেতৃত্ব এবং এলাকার মানুষজন জানায়, এই এলাকায় জল এবং বিদ্যুৎ কাটা হলে পরবর্তীতে তারা বৃহত্তর আন্দোলনে নামবে। তবে এই বিষয়ে কলিয়ারির ম্যানেজার মুখ খুলতে চায়নি। এই প্রসঙ্গে মদনপুর পঞ্চায়েতের প্রধান পার্থ দেবাসী জানান, এই এলাকায় মানুষ 40-50 বছর ধরে বাস করে আসছে, তবে তাদের হুমকি দেওয়া হচ্ছে। জনগণের বাইরে কিছু হতে পারে না এবং যদি এমন হয় তবে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। আজকে আমাদের ইস্যু হচ্ছে যে আমাদের লক্ষ্মীপুর কলিয়ারি যে সমস্ত এলাকা রয়েছে, যেখানে দীর্ঘদিন ধরে মানুষ আজকে 40 বছর 50 বছরে ধরে যেখানে বসবাস করছে, কেউ দোকানদারি করছে, রুটি নির্ভর করছে সেই ইয়ের ওপর, সেই জায়গায় দাঁড়িয়ে গত বেশ দু একদিন ধরে ম্যানেজমেন্টের কিছু লোক গিয়ে তাদেরকে হুমকি দিচ্ছে যে এখান থেকে তাদেরকে উঠে যেতে হবে। আজকে একটা কথা আপনারা চিন্তা ভাবনা করুন, কোনো সরকার তো জনবিরোধী কাজকর্ম করতে বলে জনগণের স্বার্থের বাইরে তো কোনো সরকার হতে পারে না। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে এই মানুষগুলো যাবে কোথায়? অবশ্যই ম্যানেজমেন্টের তার জায়গা প্রয়োজন হতে পারে, তার কোনো কাজ থাকতে পারে, কিন্তু এই সমস্ত গরিব মানুষগুলি কোথাও চিন্তা ভাবনা করতে হবে, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, যেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলে। আর যদি এই ধরনের চিন্তা ভাবনা বা পুনর্বাসনের চিন্তা ভাবনা না করে যদি জোর জবরদস্তি মনে করে ম্যানেজমেন্ট যে গাড়ির জোরে ক্ষমতা দিয়ে আমরা উঠিয়ে দেবো, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস ময়দানে থাকবে, লড়াই হবে এবং আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো। রাষ্ট্রকথা কি হয়েছে? কথা যেটা হয়েছে, ম্যানেজমেন্ট বলেছে যে আমরা দেখছি কি করা যায়। তো আমরাও আমাদের বক্তব্য বলেছি, যদি আপনারা যদি এই ধরনের গায়ের জোর দেখাতে থাকেন, কোনো চিন্তা ভাবনা না করে সকল মানুষগুলোর কাছে প্রয়োজনে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যাব। অপরদিকে এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা জানান, আমাদের ধমকানো হচ্ছে যারা ইসিএল এর জায়গায় আছে কোনো নোটিশ ছাড়াই। আমাদের যে কলিয়ারিতে দীর্ঘদিন ধরে যারা বসবাস করছে তাদেরকে ধমকানো হচ্ছে। আগামী 12 তারিখে রিচা ম্যাডাম কিছুগুলো লোকজন নিয়ে যে বাড়ি বাড়ি ধমকি এসেছে, লাইন কেটে দেবো, বাড়ি যারা মানে ইসেলে জায়গা বাড়িতে বাড়ি করে আছে বা জল কেটে দেবো, এইভাবে ওদিকে হুমকি দেওয়া হচ্ছে। বিজেপির করে ওরা সবাই একসাথে হয়ে, যার জন্যই আমরা আজকে সব গরিব মানুষের পাশে দাঁড়িয়েছি সবাইকে নিয়ে। এখানে তো মানে 50-এর উপরে আছে, অনেক ফ্যামিলি এমন আছে যারা 50-60 বছর আছে। তাদেরকে আজকে এই রিচা ম্যাডাম যে পরে সবাইকে করছেন না, কোনো নোটিশ নেই, নোটিশ পাওয়া যায়নি। মানে উনি 12 তারিখ কিছুগুলো লোকজন নিয়ে বাড়ি বাড়ি সবাইকে বলে এসছেন যে এটা করতে হবে। নোটিশ পেলে তো আমরা অ্যালার্ট থাকতাম, আমরা কিন্তু কোনো নোটিশ নেই। উইদাউট নোটিশ উনি মৌখিক বাড়িতে বাড়িতে যে উনি করছেন। অন্ডাল থেকে অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস। কার চয়েস দেখো, পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু পুজোর সকাল বিকেল সেই ঢুক দিতে চায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা স্ট্রাকচার।